সর্বপ্রথম আমাদেরকে আলোচ্য বিষয়ের বিষয়বস্তু ঠিক করতে হবে, নির্ণয় করতে হবে। যদি আলোচনার আলোচ্য বিষয় আমার আপনার যদি জানা থাকে, তাহলে সেই আলোচনা শোনা এবং বোঝা আমাদের জন্য অনেক অনেক সহজ হয়ে যায়। এজন্য আলোচনার যে বিষয়বস্তু নির্ধারণ করেছে আমি, সেটি হলো আত্মীয়তার সম্বন্ধ সম্পর্কে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সম্পর্কে। প্রতিবেশী যারা আছে, দূরের এবং কাছের, তাদের হক, তাদের পরিপূর্ণ প্রাপ্য হক আদায় করা সংক্রান্ত বিষয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে বুঝে থাকলে বলুন দেখি, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কি? আত্মীয়তার প্রাপ্য হক আদায় করা সম্পর্কে, প্রতিবেশীর হক আদায় করা সম্পর্কে আজকে আমাদের আলোচনা। আমরা আমাদের যে সকল আত্মীয় স্বজন আছে, যে সকল আমাদের কাছের দূরের পাড়া প্রতিবেশী আছে, এই সকল আত্মীয় স্বজনের হক আমরা কতটুকুন আদায় করছি, এই সকল আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কোরআনুল কারীমের মাধ্যমে কোনো নির্দেশনা দিয়েছেন কিনা, কোনো উপদেশ দিয়েছেন কিনা, এবং রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে কোনো আদেশ নিষেধ করা হয়েছে কিনা, সেই বিষয়গুলি আমরা জানার জন্য, বোঝার জন্য চেষ্টা করব। এবং তারপরে জানার পরে, বোঝার পরে আমরা যেন আমলে পরিণত করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক এবং সেই দোয়া করতে হবে। চলুন এবার আমি আপনাদেরকে নিয়ে যাই আলোচনার মূল পয়েন্টের দিকে। কোনো ধরনের আর ভূমিকা ছাড়া আমরা এখন সরাসরি চলে যাব আলোচনার মূল পয়েন্টের দিকে। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের ২৬ নং আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন। কাদের ব্যাপারে আল্লাহ তাআলা সেই আয়াতের ভিতরে কথা বললেন? আল্লাহ তাআলা সেই আয়াতের ভিতরে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং তার সাথে সাথে যারা অভাবী, অভাবগ্রস্ত আছেন, যারা মিসকিন আছেন, যারা মুসাফির আছেন, তাদের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বনী ইসরাঈলের ২৬ নং এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। চলুন দেখি আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে কি বলতে চান। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী, তার বন্ধু, পরম বন্ধু নবী আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, এ আমার প্যারা হাবিব, আপনি আপনার যে সকল আত্মীয় স্বজনগুলি রয়েছে, দূরের এবং কাছের, আপনি আপনার প্রতিটি আত্মীয় স্বজনের প্রাপ্য হকগুলি পরিপূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি আদায় করুন। সুবহানাল্লাহ।